হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। যেহেতু আজকে ফ্রাইডে, বাসায় আছি, ফ্রি আছি, ভাবলাম আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি। বাহিরে যে কী পরিমাণের গরম আর কী যে রোদ, কি বলবো দেখেন। তারপর যাই হোক, আজকে শাওয়ার করেছি, চুলের অবস্থা একদিন কাকের বাসা। আর এই দেখেন, চুল আঁচড়াতে আঁচড়াতে আমাদের সাথে কী একটা অঘটন ঘটে, মোবাইলটা গেল ঠাস করে পড়ে। আমার সাথে এরকমই হয়। যাই হোক, তারপর মোবাইলটা আবার ঠিক করে রেখে এখন হচ্ছে আমি চুল বাঁধবো। মানে যে পরিমাণে গরম, চুল ছেড়ে থাকা যাচ্ছে না। তো চুল বাঁধবো, 2টা বেনি করবো ভাবছি। মানে কই যে স্কুল টাইমে থাকতে বেনি করছি, তারপরে করছি অনেকবার, কিন্তু আমি কেন জানি সিথিটা সোজা করতেই পারতেছিলাম না। মানে কি যে হয়েছে। যাই হোক, আগে হচ্ছে নানুরা বলতো যে চুলের সিথি যদি হচ্ছে অনেক বড় হয়, একদম সোজাভাবে, তাহলে নাকি বিয়েও খুব দূরে হয়। আর যদি সিথিটা হচ্ছে ছোট হয় তাহলে বিয়ে হচ্ছে কাছাকাছি হয়। যাই হোক, এগুলো অনেক হাস্যকর লাগে আমার কাছে। তো আমি হচ্ছে যখন স্কুল লাইফে ছিলাম, মানে একদম মানে ক্লাস 5, 6, 7 ছিলাম, তখন হচ্ছে সবসময় এভাবে বেনি করতাম। ঠিক আছে, আমার দেখা দেখি হচ্ছে আমার ফ্রেন্ডরা এভাবে বেনি করতো, তারপর ওদেরকে এভাবে করে দিতাম অনেক সময়। এই বেনিটা না আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, এখন একপাশে বেনি করতেছি। এই বেনি যে আমি কতক্ষণ রাখতে পারবো আমি বলতে পারি না। একটু পরে দেখা যাবে যে আমি বেনিটা খুলে এই যে একটা পাখির বাসার মতো একটা খোপা করে রাখছি। তো ওই পাশে আবার হচ্ছে মাঠে খেলা হচ্ছিল, ক্রিকেট খেলতেছিল বাচ্চারা। তখন হচ্ছে আমি আবার জানালা দিয়ে উঁকি ঝুঁকি মেরে দেখতেছিলাম যে কে কত করলো। যাই হোক, এখন একপাশে বেনিটা অনেক কষ্ট করে ফেলছি, এখন আরেক পাশে বেনি করে চলে আসবো। এই তো চলে আসছি আরেক পাশে বেনি করে। যাই হোক, তারপর চলে গেলাম ছাদে কিছু শুকনো জামা কাপড় ছিল সেগুলো আনার জন্য। তারপরে এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটা বারবিকিউ, চানাচুর। তারপর এখানে নিয়ে নিলাম মুড়ি। আজকে এগুলো দিয়ে একটা স্পেশাল একটা বাঙালির মোস্ট ফেভারিট একটা খাবার বানাবো। যাই হোক, একটা বাটিতে আমি পরিমাণ মতো পানি এবং হলুদ, লবণ, মরিচ নিয়ে গুলিয়ে নিয়েছি। তারপর এখানে আমি একটা বিফ মশলা নিব। তারপর এখানে হাঁড়িতে আমি হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে এভাবে হচ্ছে সব মশলা দিয়ে ভাজা করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব আমি চানাচুর। আরেক প্যাকেট ছিল, ওটা খেয়ে ফেলছে রাকিব। তারপরে যাই হোক, নিয়ে নিব মুড়ি নিয়ে এখন এটাকে ভালো করে মিক্সড করব। এখন হচ্ছে গিয়ে মানে সুন্দর করে মিক্সড করতে হবে খুব ভালো করে, যেন মশলাটা মুড়ির সাথে লেগে যায়। এই দেখেন, মিক্সড করার পর মুড়িটা কি যে পরিমাণে যে কালারফুল লাগতেছে। এখানে ছোলা বুট আর ঘুগনি দিলে বেশি ভালো লাগতো। এমনিতেও মজা হয়েছে, খুব ঝাল হয়েছিল। যাই হোক, রাকিব যেহেতু বাসা নাই, তাই হচ্ছে আমি মুড়িগুলো বক্সে রেখেছি। আর এখানে পরে রাকিব আসছে, দেখলাম যে ও কিছু চকলেট নিয়ে আসছে। চকলেটগুলো খুবই মিষ্টি। আমি এত মিষ্টি চকলেট খাই না, আমি মিষ্টি কিছুই খেতে পারি না। তারপর যাই হোক, চকলেটের একটা ছোট্ট রিভিউ দিলাম খেয়ে। আর এই চকলেটটা হচ্ছে একটা গুড়ের একটা ফ্লেভার আসে, আর কামড় দিলে হচ্ছে চিনি লাগে। যাই হোক, এখানে তো আমি আমার মুড়ির কথা ভুলেই গিয়েছিলাম। তো আমার মুড়িটা এখন খেয়ে টেস্ট করে দেখবো যে মুড়ির টেস্টটা কীরকম হয়েছে। মুড়ির টেস্টটা খুবই ভালো ছিল, ঝাল ছিল, যদিও আমি এত ঝাল খাই না, কিন্তু মুড়িটা খুবই ভালো লাগছে। রাকিব বলতেছিল যে মুড়িটা খুবই মজা হয়েছে। তো আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করে সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।